মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু পার্থক্যটা করা যায় সহজে কখন? যখন তোমার পরনে কোনো কিছু থাকবে না, যখন তোমার মাথায় একটা টুপি থাকবে। আই এম শিওর যে তুমি একজন মুসলমান, ঠিক কিনা? তখন কিন্তু তোমাকে অপরিচিত একটা ছেলে দেখে কি দিয়ে দিবে? সালাম দিয়ে দিবে। কিন্তু তোমার মাথায় টুপি নাই, দাড়ি রাখার স্টাইল তো ইহুদিদের স্টাইল, চুল কাটার ডিজাইন তো পুরোটাই ইহুদিদের ডিজাইন। আপনারা দেখবেন সেলুনে গেলে এখন আর মানে সুন্নাহ মোতাবেক চুল কাটার কোনো ডিজাইন আপনি খুঁজে পাবেন না, কারণ ওখানে ডিসপ্লেতে যা দেওয়া আছে সবগুলো ইহুদিদের। আমি ভুল বললাম? এখন যুবক তোমাদেরকে মিন করে বলছি, আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন কো আনফুসাকুম ও আহলিকুম নারা। আজকে তোমাদেরকে লজ্জা পেয়ে চলে যেতে হবে না, আজকে থেকে তোমরা শিক্ষা নাও, কারণ আমরা মুসলমান, আমাদের ফিউচার আছে, আমাদের জন্য অনেক নিয়ামত বরাদ্দ করা আছে, কিন্তু আমরা নিজেদের দোষের কারণে আমরা নিয়ামত থেকে বঞ্চিত। কথা বলেন না? তা আল্লাহ কি বলছে? তুমিও বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলেছে কে? আল্লাহ। এখন আমার মিশন হচ্ছে তোমাদেরকে বাঁচানো। তো কেন বললাম? তুমি অন্য সব জায়গায় যে পোশাকে চলে গেলে, কিন্তু নামাজ পড়তে তুমি সেই পোশাকেই চলে গেলে। তুমি তো দেখা করতে গেছো কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? যিনি কুল কায়নাতের মালিক, যিনি মাত্র এই সব কিছু সৃষ্টি করতে ওনার মাত্র সময় লাগছে মাত্র কয়দিন? ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। কয়দিন? 6 days। কয়দিন? মাত্র 6 দিন। There is no good but Allah। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। আল্লাহ is one। قل هو الله هو أحد لا إله إلا الله। There is no good but Allah। তিনি কেমন স্রষ্টা! আমি তুমি প্রিপারেশন নিতে হয়, প্রস্তুতি নিতে হয়, ওই কাজটাকে এই কাজটাতে নিজেকে ইনভলভ করার জন্য আমাকে প্রিপেয়ার করতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে কি হয়? আল্লাহ বলে কুন ফায়াকুন। আল্লাহ অর্ডার করতে দেরি, জাস্ট এটা সংগঠিত হইতে দেরি হয় না, তাৎক্ষণিকভাবে হয়ে যায়। কোন বলতে দেরি, ফায়াকুন হতে দেরি হয় না। তাহলে সেই মালিক, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আসমান জমিনে যা কিছু আছে সবকিছু কার? যুবক ভাইরা তোমরা বলো। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন আমার বরাবর যে লাল মাফলার বরাবর যে সুন্দর ছেলেটা, এই যে আমার আঙ্গুল বরাবর ওই যে চশমাওয়ালা ভাইয়ের পাশে যেটা, এটা তোমার সাথে, এই যে তোমার সাথে, এটা তোমার সাথে একটা কথা বলছি, ওই ছেলেটা এতক্ষণ কিন্তু এক্সাম্পল কিন্তু চোখের সামনেই যে পরিবর্তন আল্লাহ চাইলে কিভাবে করে। এতক্ষণ কিন্তু আমি দুরূদ পড়ছি, জিকির করছি, সে কিন্তু একটা ছেলে খেলার মতো বসেছিল, মনে হয় যে ছেলে খেলার একটা জায়গা এসছে, তার মধ্যে একটা বিচলিত মনোভাব ছিল। কিন্তু দেখলাম যখন কয়েকটা কথা বললাম, দেখো তার মধ্যে কি পরিবর্তন, নিবিড় এক ধৈর্য তার মধ্যে চলে আসছে এবং টুপি মাথায় দিছে। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে বলি, তোমরা যারা যুবক যারা আছো তোমাদেরকে মিন করে বলছি, এটা কোনো হাসি ঠাট্টার জায়গা না, এটা একটা ক্লাস। এটা কি? এটা প্রফেশনালি একটা টিচিং প্রফেশন। আমি তোমাদেরকে টিচিং দিতে আসছি। তোমরা মনে করবে যে আমরা পৃথিবীর ক্লাসে যখন বসি শুধু দুনিয়াকেই জানতে পারি, ঠিক না? আমরা শুধু দুনিয়াটাই অর্জন করি, কিন্তু এটা এমন একটা ক্লাস, এত গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এই ক্লাসে তুমি তোমার ফিউচার, তোমার প্রেজেন্ট এন্ড ফিউচার, তোমার এই দুটো সময়, দুটো কাল, দুটো স্প্যান্সকে ব্রাইটনেস করতে হলে এই যে ক্লাসগুলো, এই যে পরিবেশগুলো, এগুলোর কোনো বিকল্প। মসজিদের ইমাম সাহেব প্রতিদিন তিনি আলোচনা করেন, ওনার আলোচনা মানে মজার হলেও গ্রামের মানুষ অনেক সময় মজার করে নিতে জানে না, কারণ উনি তো আমাদের মাঝে কন্টিনিউয়াসলি আসে। কিন্তু বছরে যখন একবার মাহফিল হয়, নতুন নতুন মুখগুলো আসে, মানুষের একটা আকর্ষণ থাকে না? আর এই আকর্ষণই হলো মানুষের শিক্ষার জন্য, নিজের মধ্যে একটা পরিবর্তন করার জন্য, লাইফ স্টাইল থেকে চেঞ্জ করার জন্য গুরুত্বপূর্ণ এক ভূমিকা রাখে এই মানসিকতাটা। আমরা আল্লাহর সাথে দেখা করতে আসছি, কার সাথে? এখন আমি কি লোকাল কোনো পোশাক পরে আসবো? কথা বলেন। এখনকার বিয়ে বাড়িতে অনেক অন্যায় অপরাধ হয় না? বিশেষ করে সবচেয়ে বড় অপরাধ হলো ডিজে পার্টি। হয় কি হয় না? আল্লাহ রাসূল কি বলেছেন? the music and musical instrument will be increased।
কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এই গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া কিয়ামতের একটা আলামত। কিন্তু তোমরা যখন বিয়ে বাড়িতে যাও, তোমরা বলো তো, বন্ধু ফ্রেন্ড সার্কেলরা যখন তোমাদেরকে ইনভাইট করে বিয়েতে যাওয়ার জন্য, তোমরা তখন কি করো? ঘরের সবচেয়ে সুন্দর পোশাকটা পরে যাও, যাও না? অথচ ওখানে কি কি হয়? অপরাধ হয়, হয় না? ওখানে কি কি হয়? গুনাহ হয়। কিন্তু তুমি আজকে যেখানে আসছো, এখানে গুনাহ তো হবেই না, বরং তোমার আমলনামা থেকে পাপগুলো ঝরে ঝরে পড়তেই থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি যেটা বলতে চেয়েছিলাম, একটা কথা বলতে গিয়ে অসংখ্য কথা আমি তোমাদেরকে বলে দিয়েছি। একটা কথা, যেই কথাটা বলতে চেয়েছি, আমরা অপরাধ করেছি। আমরা কি করেছি? আমরা অপরাধী। আমরা অপরাধ থেকে মুক্তি পেতে চাই, চাই কি চাই না? আমরা অপরাধ থেকে মুক্তি পেতে চাই। অপরাধ থেকে মুক্তি পেতে হলে আপনার আমার আমাদের মধ্যে দুটো জিনিসকে সমন্বয় করে রাখতে হবে। কয়টা? কথা বলেন যুবক ভাইরা, হাত তুলে দেখাও। কয়টা? সবাই হাত তুলে দেখাও না। কয়টা? কয়টা? অপশন দুইটা। কয়টা? আল্লাহ বলেছে হাত নামান। আল্লাহ কি বলেছেন? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। তাকওয়া মানে হলো ভয়, অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া। আমরা বিভিন্ন কাজ করার পরে আমাদের মধ্যে একটা মানে মনের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয় না? আয় হায় রে, আমি তো একটা নেগেটিভ কাজ করে ফেলছি, এরকম কিছু চিন্তা আসে না? এই যে চিন্তা আসা, এটাই হলো মুমিন, এটাই হলো মুক্ত, এটাই হলো পরিপূর্ণতা হওয়ার একটা সম্ভাবনা। আল্লাহ বলেছেন কি? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমরা এখানে বসলেই শুধু হবে না, আমাদেরকে সত্যিকারের প্রেম নিয়ে বসতে হবে। বসার পরে আমাদের ফিলিংসটা এমন হতে হবে যে আল্লাহ, জান্নাতের বাগানে এসে বসছি গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য, মুক্ত হওয়ার জন্য। আল্লাহ গো, আমার দ্বারা যেন, আমার কারণে যেন এখানে কোনো ধরনের কি না হয়, কোনো বেগাত না ঘটে, কোনো ধরনের গর্হিত আচরণ, কোনো ধরনের বেয়াদবি যেন না হয়, সেই সতর্কতার সিগন্যাল নিজের মধ্যে নিজে তৈরি করা। এই দুটো জিনিসই হলো একটা মানুষ পরিপূর্ণতা অর্জন করার জন্য বড় ভূমিকা, যথেষ্ট। আল্লাহ আমাদেরকে সেইভাবে চিন্তা করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো যারা বলুন আমিন। আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মানব জাতির নিকট সুসংবাদ দাতা এবং ভয় প্রদর্শক হিসেবে পাঠাইছে। তার মানে রাসূল কিন্তু একজনই, আমার আপনার প্রাণের রাসূল, মাই ডিয়ার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? আই লাভ মাই প্রফেট। আপনি আপনার রাসূলকে ভালোবাসেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রাসূল এসেছে আমাদের কাছে কি নিয়ে? দুটো বার্তা নিয়ে। কয়টি? একটা হলো নেগেটিভ, আরেকটা হলো, একটা হলো ভালো, একটা হলো মন্দ, একটা হলো আলো, আরেকটা হলো আধার, একটা হলো সুখ, আরেকটা হলো দুঃখ। একদম সোজা হিসাব। এই দুনিয়াতে কেউ সুখী, কেউ দুঃখী, তাই না? দিক কয়টা? দুইটাই তো। এই জায়গা তো দিক কয়টা? উঁচু নিচু, আলো আধার। ঠিক না বলেন? কয়টা? এখন আল্লাহ রাসূল নেগেটিভ পজিটিভ এই দুটোর মধ্যে পার্থক্যটা কিভাবে হবে? যারা চলার পথে আল্লাহ রাসূলের আইনকে মেনে চলবে তাদের জন্য সুসংবাদ, আর যারা মানতে পারবে না, মানতে পারবে কিন্তু মানছে না। কেন মানছে না আমি আপনাদেরকে বলি। আজকে এই মুহূর্তে রাত তো বেশি হয় নাই, এখনো 12টা বাজে না? বাজে। এখনকার ছেলেরা, তোমরা বলো তো, 11টা 12টায় কি এখনকার ছেলেরা ঘুমায়? ঘুমায় না তো। মোবাইলে না, কিসে? মোবাইলে থাকে না। কিন্তু মাহফিলে যদি এলাকার সব মানুষ আসতো, জায়গা কি হতো? হতো না। কিন্তু আসে তো নাই। আসছে? আসে নাই। আমি বলে দিই আপনাদেরকে, আজকে যারা আসছি, যারা আল্লাহর পথে চলি, তাদের জন্য হলো ঠিকানা কোথায়? জান্নাত। আর যারা আসতে পারিনি, তাদের ঠিকানা কোথায়? ওই যে আমি বলেছিলাম, আপনাদের কথার মাঝখানে ফেলে চলে গেলাম, যে শয়তান কি। আজকে আমরা যারা এসছি, আমরা শয়তানের সকল অপশক্তিকে ছিঁড়ে ধুমড়ে মুছড়ে আমরা জান্নাতের বাগানে ঢুকে গেছি।
আর যারা আসতে পারেনি তাদের জন্য ভয়ঙ্কর তথ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। এই শয়তান কি শত্রু হিসাবেই গণ্য? যারা পবিত্র কাজে যুক্ত হয় না, পবিত্র কাজে ডাকলেও তারা ইনভলভ হতে চায় না, আযান দিলে হাইয়া আলাস সালাহ শোনার পরেও যারা মসজিদে যেতে চায় না, আজকের এই জান্নাতের বাগান পাওয়ার পরেও যারা আসে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শয়তানের ওয়াসওয়াসাতে আবদ্ধ করে রাখছে। নাউজুবিল্লাহ। এই ভয়ঙ্কর কথা শুনলে কেউ সুবহানাল্লাহ বলে? নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। মনে রাখতে হবে, পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান। দেখি বান্দা শয়তানের ধোঁকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে বলিয়া, আপন কালাম বেচে করে নিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান। দেখি বান্দা শয়তানের ধোঁকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া, আপন কালাম বেচে পড়ে নিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। আল্লাহ কি বলছে? আমরা শয়তান থেকে দূরে থাকার কথা বলেছে, কিন্তু আমরা কি দূরে থাকতে আদৌ পেরেছি? পারি নাই। কেন পারি নাই? খেয়াল করেন, এই কারণে পারি নাই, আপনার আমার জীবনে একজন আলেম ছিল বিশেষ প্রয়োজন উপদেষ্টা হিসাবে। কি হিসাবে? আপনার উপদেষ্টা, যিনি আপনাকে কন্টিনিউয়াসলি সাজেস্ট করবে, যিনি আপনাকে পরামর্শ দিবে, তিনি হওয়ার কথা ছিল একজন আলেম, কিন্তু আপনার উপদেষ্টা হিসাবে গ্রহণ করেছেন আপনি একটা ইহুদিকে। কাকে? এখন ইহুদি কি আপনার আমার বন্ধু না শত্রু? এই আমার কথা মানবেন না, আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। জোরে কন্না নাউজুবিল্লাহ। সবচেয়ে মজার কথা হলো, আজকে যে যুবকগুলো এসেছো, আমি তোমাদেরকে দেখে বেশি খুশি হয়েছি। কারণ জিবরাইল বলেছে বৃষ্টির ফোঁটাগুলো জিবরাইলের গণা খুব সহজ হয়, কিন্তু যৌবনকালের আমল গণা সহজ না। এটার পাওয়ার এত বেশি, স্পিড এত বেশি। জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালের আমলকে সবচেয়ে বেশি পছন্দ করেন, কারণ যৌবনকালে তো দুষ্টামি করার কথা, মানে আঁকা বাঁকা রাস্তায় হাঁটার কথা, কিন্তু যিনি যৌবনকাল থেকে কন্ট্রোলিং এ রাখতে পেরেছে, তার জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো আজকে তোমরা বেশিরভাগই যুবক এখানে। আমি অনেক বেশি খুশি, কারণ আমার বাড়িও কুমিল্লা, তোমাদের বাড়িও কুমিল্লা। আমি গর্ব করতে পারবো, প্রাউড ফিল করে বলতে পারবো যে আমার কুমিল্লার যুবকরা অন্য জেলার যুবকদের মতো। তোমরা আজকে, আমি সব সময় যুবকদের বিপক্ষে কথা বলি, সত্য কথা যেটা, কারণ এখনকার যুবকদেরকে ভালো কাজে রাখা যায় না, কিন্তু এখানে আসার পরে ভালো কাজে পাওয়া যায় না। কিন্তু এখন এসে দেখলাম ব্যতিক্রম জিনিস। দেখেন মুরব্বী কিন্তু খুবই কম, সবই কিন্তু যুবক। আলহামদুলিল্লাহ বলেন না আরো জোরে। যুবক, আমি তোমাদেরকে বলি, তোমাদের বিবেক, জাগ্রত বিবেক, এতে কোনো সন্দেহ নেই। আমি তোমাদেরকে খুশি করার জন্য বলছি না, তাই না? তোমাদের বিবেকটা কি একেবারে জাগ্রত? তোমাদের এই বিবেককে যদি জাগ্রত করতে রাখতে পারো, তাহলে তোমাদের এই দুনিয়া এবং আখিরাত দুটোই হয়ে যাবে নিয়ামতে পরিপূর্ণ। আমি তোমাদেরকে বলি, যৌবন কালটা কত গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইফ। এই সময়টা আকাশের মধ্যে, এই পৃথিবী থেকে এই সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলোটা পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই সূর্যের আলোটা অনেক আবরণ ভেদ করে তোমার আমার স্কিনে এসে লাগে না? কিন্তু আমরা সেই তাপটা নিতে পারি না। কিন্তু জবাব তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য আলোচনাটা। আমার আলোচ্য বিষয় কিন্তু এটা না, আমি আমার আলোচনার বিষয় ঢুকবো আরো পরে। আমি তোমাদেরকে বলি, কাল হাসরের ময়দানে আল্লাহ বলেছেন, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বলেছেন, কিয়ামতের দিন তোমরা দেখতে পাবে আকাশটা ভেঙে চুরে যাবে। আল্লাহু আকবার বলো না সবাই জোরে। আকাশটা কি হয়ে যাবে? ভেঙে যাবে। তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে।
আকাশ সমুদ্রগুলো উদ্বেলিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিখিত দপ্তর যেমনি ভাবে মানুষ গুটিয়ে নেয়, লেখা শেষ হয়ে গেলে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেইভাবে গুটিয়ে নেবে। আল্লাহু আকবার, কি ভয়ঙ্কর, কত মর্মান্তিক কথা। এই ভয়ঙ্কর বিপদের দিনে আকাশ থাকবে না, কিন্তু সূর্য কিয়ামতের ময়দানে মাথার উপর থাকবে সরাসরি সূর্যটা। সূর্যটা এত ভয়ঙ্কর তাপ দিবে, ঘামের মধ্যে ডুবে যাবে মানুষগুলো, দুর্গন্ধময় হয়ে যাবে। ঘাম কি সুঘ্রাণ না দুর্ঘ্রাণ? কথা বলেন না যুবক, তোমরা বলো, বিশেষ করে কাপড় কি ঘামলে, একদিন ঘামলে পরের দিন কি সেটার ইউজ করা যায়? এই ঘাম এত দুর্গন্ধযুক্ত, কিন্তু ওই সময় পানির মতো ঘামের মধ্যে ডুবে থাকতে হবে। কিন্তু যারা যৌবনকালে ইয়াং ম্যান, যারা ইয়াং বয়সে যারা আল্লাহর গোলামি করেছে, আল্লাহ রাসূলের সাথে প্রেম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে যে দলগুলোকে জায়গা দেবে, এর মধ্যে একটা দল থাকবে পুরো যুবকরা। জোরে জোরে সুবহানাল্লাহ। এটা হলো হাসরের ময়দানের খেলা। আর জান্নাতে আমরা যেই কোনো জায়গায় যাই, রাস্তা নিতে হলে লোকেশন নিতে হয় না? যেই কোনো গন্তব্যে যাইতে হলে লোকেশন তো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে যুবকদেরকে উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন। হাদিস শরীফের মধ্যে সেটা আল্লাহ রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইনে জান্নাতে যুবকদের লিডার হবে, সরদার হবে। আওয়াজ করে সুবহানাল্লাহ। আরেকটা মহব্বতে। তাহলে যৌবনকালে আমল করলে লাভ না লস? আজকে যারাই মাহফিলে আসছে তারা লাভবান না কি লসে আছে? সবাই তো লাভবান। সবচেয়ে বড় লাভ হলো যুবক, তোমরা আজকে কিন্তু যোদ্ধা, তোমরা বিজয়ী যোদ্ধা। বলে হুজুর কেমন করে যুদ্ধ করলাম আমরা? এটা তোমাদের আত্মার যুদ্ধ হয়েছে, ইমানি যুদ্ধ হয়েছে। শয়তান কিন্তু তোমাদের রাস্তায় কিন্তু ব্যারিকেড দিয়েছে, তোমরা এখানে ঢোকো না, ভালো কাজে যাও না, তোমরা এই আলোচনা শুনে লাভ হবে না। কিন্তু তাকে ধাক্কা মেরে সাইডে ফেলে তুমি জান্নাতের বাগানে চলে এসেছো। তখন কিন্তু তোমার আরেকটা উপাধি তুমি পেয়ে গেছো, আরেকটা লাকব, কিন্তু তোমার আরেকটা সম্মানী মর্যাদায় কিন্তু তুমি অধিকারী হয়ে গেছো। বলে হুজুর কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে যারা আজকের এই জান্নাতের বাগানে চলে এসেছে সবাই মুমিন আল্লাহর কথা অনুযায়ী। ঠিক করে বলেন। বলেছে কে? কি বলেছে? আল্লাহ কি বলেছে? ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন শয়তানের ধোঁকা, শয়তানের ওয়াসওয়াসা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে শয়তান মুমিনকে সবাইকে আটকাতে পারলেও মুমিনকে আটকাতে পারে। আজকে যেমন মসজিদে চলে এসেছেন, আরেকদিন জনন্নয়নমূলক কাজে চলে যাবেন, আরেকদিন হাইয়া আলাস সালাহ বললে মসজিদে চলে যাবেন। এটাই হলো মুমিনের নমুনা। পবিত্র কাজে যারা নিজেকে সম্পৃক্ত রাখতে চায় এবং রাখে, তারাই হলো আল্লাহর কোরআনের ভাষায়, রাসূলের হাদিস অনুযায়ী, আল্লাহ রাসূলের যে ভাষা অনুযায়ী তারা মুমিন। ঠিক কিনা বলেন? আরো জোরে। এখন আমাদের মধ্যে আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, আমাদের মধ্যে একটা জিনিস খুব গুরুত্ব দিয়ে নিতে হবে, সেটা হলো ঈমান। আল্লাযীনা আমানু, কে বলেছে? যারা ঈমানদার। আল্লাহ ঈমানদারকে মিন করে আয়াত নাযিল করেছেন। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। এখন ঈমানের যে স্তম্ভগুলো আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা জায়গা হলো, ঈমানি যে জায়গাগুলো আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা জায়গা হলো রাসূলের আহলে বাইত। আহলে বাইত মানে নবীর আওলাদ, নবীর পরিবার। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু মহব্বত করে, আরো জোরে। আজকে আমি ছোট্ট করে আজকে কারবালার যে মর্মান্তিক অধ্যায়, সেই জায়গাটা নিয়ে একটু আলোচনা করব। আপনারা একটু থাকবেন তো আমার সাথে? সবাই মনে রাখবেন, মাহফিল কিন্তু রাত কিন্তু আপনার জীবনে এক বছরের 365টা। ঠিক কিনা বলেন? 365টা রাত্র থেকে আজকের একটা রাতের কিছু অংশ আল্লাহর জন্য একটু কুরবানি করতে পারবেন না? কারণ আপনার জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন সেই হিসাব কিন্তু আল্লাহ চাইবে। আজকের এই জান্নাতের বাগান ছেড়ে আমি বাড়িতে রইলাম, আমার কি কোনো উপায় আছে? কথা বলেন, আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى।
আল্লাহু আকবারটা তো মজা হইছে না? হইছে? কথা বলেন। আল্লাহু আকবারটা মজা হইছে? এখন কই মূল ওয়াজে যাইতে চাই, কিন্তু আপনারা তো এখনো অ্যাক্টিভ হন নাই। আপনারা মূল ওয়াজে যাইতে হলে আপনাদেরকে একটু অ্যাক্টিভ হতে হবে। আপনারা কি একটু অ্যাক্টিভ হতে পারবেন আমার সাথে? আরো জোরে বলেন সবাই, সবাই আরো জোরে। একটু বলে দেই, এতক্ষণ যেহেতু আপনাদেরকে বুঝাইছি, আলোচনায় ঢুকলে কিন্তু ডান বাম প্রাসঙ্গিক কোনো আলোচনা আসবে না।